নমস্কার বন্ধুরা, রান্নাবাটির সাজামাটি পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পাউরুটি দিয়ে খুব তাড়াতাড়ি একটা টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে ওভেনটা জেলে নিয়ে একটা চাটু গরম করতে বসিয়ে দেবো। চাটুটা পুরোপুরি গরম হওয়ার আগেই 1 চামচ বাটার দিয়ে ভালোভাবে চাটুতে বুলিয়ে নেব। 3 পিস পাউরুটি দিয়ে এটা আমি বানাচ্ছি, তো ভালোভাবে পাউরুটিগুলো এপিট ওপিট করে বাটারে সেঁকে নিতে হবে। অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি মৌ মুখার্জির ব্লগেতেই প্রথম দেখেছি। উনি বলেছিলেন এটা খুব ভাইরাল রেসিপি, বাট আমি ওনার ব্লগে দেখলাম আর খুব সোজা সাপটা ভালো একটা রেসিপি মনে হলো। উনিও রিভিউ দিয়েছেন ভালো, সেই জন্য আমি বলি চটজলদি একবার বানিয়ে দেখি কেমন হয়। এবার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এর ওপর থেকে দুধ দিয়ে দেবো। জাস্ট পাউরুটিটা যতটা আপনি নরম করতে চান সেই পরিমাণে দুধটা দেবেন। আমি অল্প অল্প করেই দিয়েছি, খুব বেশি নরম পাউরুটি ভালো লাগে না সেই কারণে। আর আমি এখানে কাউ মিল্ক ইউজ করেছি। আপনারা গুঁড়ো দুধকে গরম জলে গুলেও দিতে পারেন। মৌ মুখার্জি কিন্তু ওই গুঁড়ো দুধ গরম জলে গুলেই দিয়েছিলেন, ওনার হয়তো কাউ মিল্ক স্যুট করে না এই জন্য। তো অল্প অল্প করে দিয়ে 2 পিঠ ভালো করে সেঁকে নিতে হবে। তো হয়ে গেছে, 2 পিঠ আমি ভালো করে সেঁকে নিয়েছি। খুব বেশি দুধ আমি ইউজও করিনি, কারণ খুব নরম আমি চাইছি না। এবার ওভেনটা অফ করে দিয়েছি। চাটুর ওপরে থাকা অবস্থাতেই ওপর থেকে চিনি অথবা গুড় দিয়ে দেবেন। এটা আমি নিজে থেকেই করছি চাটুর ওপরে থাকা অবস্থায়। তার কারণ হচ্ছে একটু চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাবে, একটু গলে গলে মতো যাবে, সেই জন্য পাউরুটির ওপর দিয়ে একটার পর একটা আমি দিয়ে দিচ্ছি। পাউরুটিটাও গরম আছে, চিনিটা গলে যাবে। আমি চিনির পরিমাণও কিন্তু অল্প দিয়েছি, কারণ অল্প মিষ্টি পছন্দ করি। আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর সত্যিই কিন্তু এটা খেতে খুব সুন্দর হয়েছিল। আমার মেয়ে একটা খেয়ে বলেছে যে আরও একটা বানিয়ে দাও, বা আমি সেজন্য আর একটা ওর জন্য বানিয়ে দিচ্ছি। আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে। চটজলদি যদি হাতে সময় না থাকে কিছু বানাতে হয়, এটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। আর থ্যাংক ইউ মৌ মুখার্জিকে এরকম একটা সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।